বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী দুদিন আগেই প্রার্থী ঘোষণার ঠিক পরের দিনই নিজের অঞ্চলে টাকা বিলি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন মিডিয়ার সামনে। এবার সেই বিজেপি প্রার্থী অঞ্চলে প্রচারে গিয়ে অঞ্চলের মা বোন এবং ভাইয়েরা ঝাঁটা হাতে তাকে সংবর্ধনা দিলেন। দেখুন সেই ভিডিও। ওনারা প্রতি বছর ভোটের সময় ভোট চাইতে আসেন, আর ভোটটা হয়ে যাওয়ার পরে খবর নিতে আসেন না যে আমাদের এলাকার মানুষ কেমন আছে, কি অসুবিধায় আছে, তাদের কি দরকার না দরকার। তো সেই জন্য আমরা এলাকাবাসী থেকে আমরা প্রতিটা মহিলা ঘর থেকে বেরিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা যে ভোট চাইতে এসেছেন আমাদের কাছ থেকে, তো আপনারা কি দেবেন আমাদেরকে। আর এই যে রাস্তাটা বিগত দিনে আপনারা হয়তো দেখেছেন, এই রাস্তাটা এমন অবস্থা ছিল, একটা প্রেগনেন্ট মহিলা যদি কিনা তার কোনো রকম কোনো অসুবিধা হতো তো এখানে কোনো টোটো ঢুকতো না, কারণ রাস্তাটা বেহাল দশাই ছিল, একটা আলো জ্বলতো না, 22 নম্বর অন্ধকারের মধ্যে পড়েছিল। আমাদের তৃণমূল কাউন্সিলর নারগোপাল ভগত আসার পর থেকে কিন্তু আমাদের এলাকা মানে যেটা অন্ধকার ছিল পুরো আলো, একদম দিনের আলোর মতো ফুটফুটে হয়েছে। তো তারা ভোটের সময় এসে বলবেন ভোটটা দেবেন, আর যখন ভোটটা হয়ে যাবে তাদের মুখশ্রী তো দেখতেই পাই না, তাদেরকে তো চিনিই না। তো সেই জন্য আমরা একটা বিক্ষোভ করেছিলাম এখান থেকে সাধারণ মানুষ হিসাবে। আমরা মনে করি এটা আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে এবং আমরা সেটা করেছি। এবং তারা যে প্রচারে এসেছেন এমন ছেলে নিয়ে এসেছেন যে বাজে বাজে ভাষা বলছে। ওনারা ব্যানার লাগাতে এসেছিলেন, আমরা লাগাতে দিইনি এবং দেবও না, কোনোদিনও ওদেরকে এখানে আমরা ঢুকতে দেবো না। আমরা দিদির পাশে আছি, দিদির পাশে থাকবো। আমরা সাধারণ মানুষ যেরকম আমরা রয়েছি আমরা সেরকম ভাবে থাকতে চাই, আর আমাদেরকে যারা দেখবে আমরা তাদের পাশেই আছি। ওনারা যেটা অভিযোগ করছেন যে যেহেতু আপনারা তৃণমূল কংগ্রেস করেন তাই পরিকল্পনা মাফিক এরকম হ্যাঁ করেছি এবং করবো। দিদি দেখছে ওনারা কি দিচ্ছেন আমাদেরকে, কি করেছেন ওনারা আমাদের জন্য। 5 বছর পর পর এসে আমাদেরকে হুমকি দেখাবেন, উল্টো পাল্টা কথা বলবেন, মা বলতে গালাগালি করবেন। ওরা এগুলো কোনো ভাষা পড়ে নাকি? এগুলো কোনো ভাষার মতো পড়ে? নিজেদের বাঁচাতে আমরা অস্ত্রও তুলে নিতে পারি, আমাদেরকে নিজেদেরকে বাঁচাতে হবে। তো ছেলেরা হয়ে মেয়েদেরকে কিভাবে কথা বলছে,